ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তার মুরিদের পাশে বসে বসে তালকিন করছেন। কিন্তু দেখা গেল ওই মুরিদ সে একজন আলেম, বড় আবেদ, বড় দরবেশ। তারপরে সে পরিষ্কার বলে দিল, আমার কাছে কালিমার তালকিন দিয়ে কোনো লাভ নাই, আমি কালিমা পড়ব না। এই কথা বলে মারা গেছে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতে কাঁদতে চলে আসছে। একদিন, 2 দিন, 3 দিন করে করে 40 দিন পর্যন্ত আল্লাহর ওলি কান্না করছে। 40 দিনের মাথায় স্বপ্ন দেখে ওই শিষ্য জাহান্নামে জিজ্ঞাসা করলেন, রে বাবা, আমার যত মুরিদ আছে তাদের মাঝে তুমি তো সবচেয়ে বড় আলেম, আমার মুরিদদের মাঝে আমি তোমাকে অনেক পছন্দ করতাম, অনেক ভালোবাসতাম, কিন্তু এমন কি আমল করেছো যে আমলের কারণে তোমার মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হলো না? এমন কি আমল করেছো যেই কারণে তুমি মরণের সময় অস্বীকার করে ফেললে, কালিমা পড়বে না? তখন ওই মুরিদ ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি গো, আমার আমলগুলি খারাপ, আমলগুলির মাঝে বড় 2টা খারাপ আমল। একটা হলো আমি ছিলাম সুগুলকুর, একজনের কথায় আরেকজনের কাছে লাগাইতাম। 2 নাম্বার, আমার একটা রোগ ছিল, ওই রোগের শেফার জন্য আমি বছরে একবার মদ পান করতাম। ওই 2 কারণে আজকে আমার এই অবস্থা। মৃত্যুর সময় আমার ঈমান নসিব হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر فاجلدوه ثم إن شرب فاجلدوه ثم إن شرب فاجلدوه ثم إن شرب فاقتلوه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حب محمد जिस दिल
में हासिल नहीं, लाखों मुमिन हूँ मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लो अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ জাল্লা শানহুর দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। যেই মহান আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়ে জীবিত রেখে সুস্থ রেখে তার মহান আদেশ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্যে আমরা সকলে জবান খুলে আওয়াজ করে উচ্চ কণ্ঠে একসঙ্গে জুড়ে সুরে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মাঈদার 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে মিল রেখে সুনানে নাসাই নামক হাদিসের এক গ্রন্থ, সিয়াসিত্তা হাদিসের গ্রন্থের অন্যতম এক গ্রন্থ। ওই নাসাই শরীফ থেকে একখান হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। এই আয়াত কারিমা এবং হাদিসে পাককে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার, সকলকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, এই জন্য সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন ওই মাখলুকের জন্যে আল্লাহ তাআলা খাদ্যেরও ব্যবস্থা করে দিয়েছেন। এক এক সৃষ্টির এক এক ধরনের খাদ্য। সব সৃষ্টির খাদ্য এক প্রকারের না। সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ হলো মানুষ। এই মানুষের জন্যেও আল্লাহ তাআলা খাদ্যের ব্যবস্থা করেছেন, পানীয়র ব্যবস্থা করেছেন। পৃথিবীতে বহু প্রকারের খাদ্য আছে, যে খাদ্যগুলি অন্য সৃষ্টির জন্য হালাল, কিন্তু দেখা যায় মানুষের জন্য হালাল নয়, মানুষের জন্য হারাম। মানুষের জন্য যে খাদ্যগুলি আল্লাহ হালাল করে দিয়েছেন, বুঝতে হবে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। যে খাদ্যগুলি মানুষের জন্য হালাল করছেন ওই খাদ্যগুলিও খাদ্যের মাঝে শ্রেষ্ঠ। অনেক জাতীয় পানীয় আছে, পান করার বস্তু আছে, অনেক
সৃষ্টি আছে যাদের জন্য ওইগুলি পান করা বৈধ, কিন্তু মানুষের জন্য সব পানীয় বস্তু আল্লাহ বৈধ করেন নাই, হালাল করেন নাই। কিছু কিছু পানীয় আছে মানুষের জন্য হারাম, আবার কিছু কিছু পানীয় আছে মানুষের জন্য হালাল। মানুষ যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষের জন্য যে পানীয় বস্তু পান করা হারাম, বুঝতে হবে ওই পানীয় বস্তুগুলি আল্লাহর সৃষ্টির মাঝে পানীয় বস্তুগুলির মাঝে শ্রেষ্ঠ। কিছু পানীয় বস্তু আছে ইসলামের প্রথম যুগে হালাল ছিল, কিন্তু বিভিন্ন অপকারিতার কারণে আল্লাহ তাআলা ক্রমান্বয়ে হারাম করে দিয়েছে। যার মধ্যে অন্যতম হল মাদক দ্রব্য। মদ পান করা, ইসলামের পূর্বের যুগে মানুষদের মদ পান করার অভ্যাস ছিল, এমনকি ইসলামের প্রথম যুগেও মদ পান হালাল ছিল। তবে মানুষের মাঝে কিছু মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন যাদের অভ্যাস, তার অভ্যাসের উপরে তার বিভাগ কাজ করে, তার বুদ্ধি অভ্যাসের উপরে কাজ করে। আবার অনেক মানুষ আছে অভ্যাসের কাছে দাস, অভ্যাসের কাছে জিজ্ঞাসা করলে বলে অভ্যাস হয়ে গেছে, ছাড়তে পারি না, তাহলে সে অভ্যাসের কাছে গোলাম হয়ে গেছে। আবার কিছু মানুষ আছে সে অভ্যাস থাকার পরেও তার বিভাগকে প্রশ্ন করে, আমি যে অভ্যাসে ব্যস্ত আছি, লিপ্ত আছি, আমার এই কাজটা কি ঠিক হয়? তার বিভাগ এবং তার আকল, তার জ্ঞান তাকে সেই বদ অভ্যাসগুলি থেকে বিরত রাখে। আমার আপনার নবী তো তিনি হলেন গোটা পৃথিবীর শিক্ষকদের শিক্ষক, যেই কারণে আল্লাহ তাআলা আমার আপনার নবীর অন্তরে ভবিষ্যতে যেইগুলি হারাম হবে ওইগুলির প্রতিও আল্লাহ আমাদের নবীর অন্তরে একটা ঘৃণা সৃষ্টি করে দিয়েছিলেন, যেই কারণে ভবিষ্যতে হারাম হবে, এখনো হারাম হয় নাই, হালাল আছে, তারপরেও আমার আপনার নবী ওই বস্তুগুলি স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। নবীর সাহাবাই কেরামের মাঝেও এমন কিছু সাহাবী আছে যেগুলি ভবিষ্যতে হারাম হবে, এখনো হারাম হয় নাই, হালাল থাকা অবস্থায়ও তারা সেইগুলি গ্রহণ করে না। ওই সাহাবীদের একজন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযম, আরেকজন হলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, আরো কয়েকজন আনসারদের মধ্য থেকে তারা এই বিষয়টা নিয়ে চিন্তা করলেন, এই যে মদ পান করা হচ্ছে, এই মদ পান করে তো মানুষ তারা জ্ঞান শূন্য হয়ে যায়, মদ পান করার পরে অনেক অসামাজিক কাজ করে ফেলে, অনৈতিক কাজ করে ফেলে। এই কাজগুলা কি ঠিক হয়? মদ পান করা কি ঠিক হয়? এখন ঠিক না বেঠিক সিদ্ধান্ত তো তারা দিতে পারে না, যেখানে আল্লাহ রসুল উপস্থিত আছে। এই জন্য তারা চলে গেলেন আমার আপনার নবী দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিনের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? ফারুক আযম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারদের মধ্যে থেকে আরো কয়েকজন মিলে আল্লাহর নবীর খেদমতে গিয়ে হাজির হয়ে বললেন,
আল্লাহর নবী গো, মদের ব্যাপারে আপনি কি বলেন? ওই মদ পান করার পরে তো মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যায়, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, কমন সেন্স হারিয়ে ফেলে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কোনো জবাব দিচ্ছেন না, কারণ আমার আপনার নবী নিজ থেকে কিছু বলেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে না জানান, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কিছু বলেন না। নবী অপেক্ষায় আছেন কখন জিবরাইল বার্তা নিয়ে আসবে আর ওই মদের ব্যাপারে কিছু বলবে, নবীজি জানাই দেবে। সুবহানাল্লাহ। নবীজি নিজের থেকে বানায় বলতেন না আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলে বলতেন? আর আদেশটা বহন করে আনতেন জিবরাইল আমিন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আদেশ দিতেন না, জিবরাইল ও নবীকে ততক্ষণ পর্যন্ত বলতেন না। খুবই সুন্দর করে বলছেন, মোহাম্মদ হরগজ নে গুফতা তা না গুফতা জিবরাইল, মোহাম্মদ হরগজ নে গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ নে গুফতা তা না গুফতা রব্বে জলিল, জিবরাইল হরগজ নে গুফতা তা না গুফতা রব্বে জলিল। জিবরাইল আমিন যতক্ষণ পর্যন্ত কিছু নবীকে জানাইতেন না, ততক্ষণ নবীজি কিছু নিজে থেকে বলতেন না। আবার মহান আল্লাহ জিবরাইলকে যতক্ষণ পর্যন্ত কিছু জানাইতেন না, বলতেন না, ততক্ষণ পর্যন্ত জিবরাইল আমার আপনার নবীকেও ততক্ষণ পর্যন্ত কিছু বলতেন না। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারদের মধ্য থেকে কয়েকজন নবীজির খেদমতে বসা। এমনি দেখা গেল জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে নাজিল হয়ে গেল। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা, সূরা বাকারার 219 নম্বর আয়াত নিয়ে যা। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা বাকারা। কোন সূরা? আয়াত নাম্বার 219। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 219 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানাই দেন, নবী গো আমার, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে জুয়া এবং মদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে। জুয়া খেলা সমাজে আসেনি? নাই? জুয়া খেলা সমাজে আসেনি? ওখানে আর এক জায়গায় বই খেলা লাগে না, আটটা আটটা খেলে অনলাইনে খেলে, অনলাইনে ও খেলা হইতেছে আমেরিকা, আর জুয়া খেলতেছে বইয়া বাংলাদেশে। এখানে বইয়া জুয়া খেলতেছে, এক ছক কইল ইভাটি আর্জেন্টিনা জিতব, আর একটা হইল আর্জেন্টিনা হারব।
এক পার্টি হলো আর্জেন্টিনা, আর এক পার্টি আর্জেন্টিনা। এখন যারা জিতীয় পক্ষে তারা যদি আর্জেন্টিনা যদি হারে তোরে 1 লাখ দেবো, এখন আর্জেন্টিনা যদি জিতে তোর 1 লাখ দেবো। খেলা হইতেছে কই আর খেলে জোয়া খেলে কই, এক জায়গায় বইয়া খেল লাগে না আর তার। وَيَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ আল্লাহ বলেন, নবী গো, আপনাকে তারা প্রশ্ন করে মদ এবং জুয়ার ব্যাপারে। আপনি সুন্দরভাবে পরিষ্কার করে বলে দেন, কুল, হে রাসূল আপনি বলুন। এই অর্ডার কার? কাকে বলতেছে? রাসূল। ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলুন জুয়া আর মদ, জুয়া খেলা, মদ পান করা, দুইটা হলো মহাপাপ। ইসমুন কাবীর, কি পাপ? আর কথা হয় না, কি পাপ? জোরে বলেন, সবাই বলেন, কি পাপ? মহাপাপ। দুইটা হলো মহাপাপ। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, ফায়দা ও উপকারও কিছু আছে, উপকারও কিছু, লাভও কিছু আছে, ফায়দাও কিছু, কিন্তু ভাবের পরিমাণ বেশি। ভাবের পরিমাণ কত বেশি? যত বেশি হইলে মহা হয়, মহা কাবীর হয়। যত বেশি হইলে কি হয়? মহা হয়, মহাপাপ। মহাসম্মেলন, যেখানে লুকে লুকারণ্য না, 2-4 জন মিললে মহাসম্মেলন হয়। যেখানে লুকে লুকারণ্য, এই সম্মেলনকে কি বলা হয়? মহাসম্মেলন। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিন, মদ পান করার জুয়া খেলাই দুইটা হলো মহাপাপ। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য সাময়িক সময়ের জন্য কিছু ফায়দাও আছে, সাময়িক সময়ের জন্য কিছু ফায়দা আছে। বাজি যদি লাগে পকেটটা গরম হয়, মদ যদি খা তাহলে নিজেকে অন্যরকম মনে লাগে, একটা আনন্দ আনন্দ ভাব আসে, নেশা জাগারে উষা দেখা যা, নিজেকে অনেক বড় দেখা যা। কথা হয় না, ফকির বেটা বাসা হয়ে যা, ফকির বেটা কি হয়ে জায়গা, কাহামসে বড় কোন, আমার চেয়ে বড় আর কে আছে? ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, আল্লাহ বলেন, বলে দেন হাবিব আমার, তাদেরকে জানাইয়া দেন, মদ পান করার মাঝে উপকার আছে আর জুয়া খেলার মাঝে উপকার আছে, কিন্তু উপকারের চেয়ে ক্ষতিটা বেশি, ক্ষতির পরিমাণ অনেক গুণে বেশি, অনেক গুণে বেশি। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সাহাবাই কেরামের মাঝে যারা ইমান আনার আগেও এই অভ্যাসে অভ্যস্ত ছিল, ইমান আনার পরেও মদ পান করত, সাথে সাথে সবাই মদের সাথে সাথে অনেকেই মদ পান করার অভ্যাস ছেড়ে দিল। সুবহানাল্লাহ। কিন্তু এখানে পরিষ্কারভাবে মদকে আল্লাহ হারাম করছেন, শুধু বলছে মদ পান করার মাঝে ক্ষতিও আছে, লাভও আছে, ক্ষতির পরিমাণ বেশি। এই জন্যে কেহ কেহ এখন অভ্যাসটাকে ছাড়তে পারে নাই, আর বলতেছে এখানে তো আমাদেরকে একটু সতর্ক করা হয়েছে,
আমরা একটু সতর্কতার সাথে পান করলেই তুই চলে। এই জন্যে কেহ কেহ তখনও পান করে, আবার অনেকেই এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে কি করছে, মদ পান করার অভ্যাস ছেড়ে দিচ্ছে। ভাইয়েরা আমার, কিছুদিন পরে দেখা গেল আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে কয়েকজন বন্ধু বান্ধব যারা ঈমান এনেছে, কালিমা পড়েছে, নবীর কাছে হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাদেরকে দাওয়াত করলেন, খাবারের জন্য দাওয়াত দিলেন। খাওয়া দাওয়া শেষ, খাবারের পরে মদ পরিবেশন করলেন। আমাদের সমাজে যেইভাবে আমরা খাওয়া দাওয়ার পরে যা মজু লইয়া, কি লইয়া, ঠান্ডা লইয়া, 7 আপ লইয়া আনেনি, 7 আপ খাওয়ান জায়েজ না না জায়েজ ফটো আমি দিচ্ছি না, শুধু বলছি আমাদের সমাজেও এমন একটা প্রচলন আসেনি, কথা আসেনি? অনেকে আছে আমি 7 আপ খাই না, কি খাবেন? মজু করি দেশীয় পণ্য, ঠিক আছে মজু লয়ে। আবার অনেকে টাইগার লয়ে আসেনি, টাইগার আর স্প্রিট এই দুইটা পানীয়, এর মধ্যে অ্যালকোহল আছে। টাইগারের বোতলটা যদি আল্লামা রশিদ রহমান ফারুক বর্ণবী দামত বরকতুম দেখে, তাহলে ওই বোতলে আপনি পানি ভরে আনতে যাবেন, আপনার এই পানিতে ফুই দিবে না। একজন বুজুর্গ আল্লাহর ওলি যদি আপনার বোতলটা দেখলে পানিতে ফু দেয় না, কি মনে করেন এর ভিতরে ভালো জিনিস থাকে? আর কথা হয় না, এর ভিতরে ভালো জিনিস থাকে। তাহলে আমাদের যাদের অভ্যাস আছে টাইগার খাওয়ার, খাবো না ছাড়বো? সবাই বলে না, টাইগার খাওয়ার অভ্যাস যারা আছে, টাইগার খাবো না ছাড়বো? টাইগার জীবনে আর কোনোদিন খাবো? হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মদ পরিবেশন করলেন, মদ পান করলেন, সবাই মিলে মদ পান করলেন। ওইদিকে মাগরিবের নামাজের সময় হয়ে গেল, জামাতের সঙ্গে নামাজ পড়তে হবে, তাই নেশাগ্রস্তদের মধ্য থেকে একজনকে ইমাম বানাইলেন, বাকিরা পেছনে মুক্তাদি হয়ে দাঁড়াইলেন। ওই ইমাম সাহেব মাগরিবের নামাজে তেলাওয়াত শুরু করলেন। একটু জবান খুলে আওয়াজ করে বলবেন, মাগরিবের নামাজে ইমাম সাহেবের তেলাওয়াত আস্তে হয় না জোরে হয়? তেলাওয়াত আস্তে না জোরে? ইমাম সাহেব তেলাওয়াত শুরু করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুনের মাঝে উল্টা লাগাই দিলেন, আ'বুদু মা তা'বুদুন, যার কারণে অর্থ পরিবর্তন হয়ে গেল। লা আ'বুদু মা তা'বুদুন, আমরা তার গোলামি করি না, তোমরা যার গোলামি করো। হে বেঈমান কাফেররা, তোমরা যাদের গোলামি করো আমরা তাদের গোলামি করি না, অর্থ ছিল তা। কিন্তু লা যখন বাদ দিয়ে দিল হয়ে গেল আমরাও তাদের গোলামি করি, তোমরা যাদের গোলামি করো। তোমরা দেবদেবীর পূজা করো, অর্থ হয়ে গেল আমরাও দেবদেবীর পূজা করি। নাউজুবিল্লাহ জোরে খান। আমার সর্বদূরের কথা, নামাজের কাছেও যায় না, কিন্তু এই বাটফরে এই সুরে আয়াতের শেষের অংশ হয় না, এরপরে শব্দটা হয় না। এরপরে শব্দ কি? ওয়াংতুম সুকারা, যখন তোমরা কি হও? নেশাগ্রস্ত হও। আল্লাহ নিষেধ করছে নেশাগ্রস্ত অবস্থা নামাজের কাছে যায় না। আর এই সুরে হোক গীতা আল্লাহ কইছে নামাজ হলো কয় নাম্বার? সিরিয়াল ছাড়া বাটফা, সিরিয়াল ছাড়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, এই আয়াত নাযিল হওয়ার পরে যারা মদ পান করত তাদের মাঝে একটা বড় দল, তারা জীবনের জন্য তওবা করে মদ খাওয়া ছেড়ে দিল। সুবহানাল্লাহ বলুন না। তারা জীবনের জন্য তওবা করে মদ খাওয়া ছেড়ে দিল। তারা চিন্তা করলো, যেই কাজে, যেই বস্তুয়ে, যেই জিনিসে আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ থেকে দূরে রাখে, এই জিনিসটা ভালো হতে পারে না। তারা মদ ছেড়ে দিল, মদ খাওয়া ছেড়ে দিল।
এখনো কিছু মানুষ রয়ে গেল, তারা বলল আল্লাহ তো মদ হারাম করছে না, অতএব আমরা নামাজের টাইম ছাড়া পান করলাম। দেখা যায় ফজর নামাজ পড়ে মদ পান করে, জোহরের আগের মদের নেশা চলে যায়, আবার জোহরের নামাজ পড়ে। আবার দেখা যায় এশার নামাজ পড়ে মদ পান করে, ফজরের আগে নেশা চলে যায়, নামাজের কোনো সমস্যা হয় না, নামাজের কোনো সমস্যা। তো আল্লাহ তো বলছে ওয়াং তুমি সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো তখন তোমরা মদের কাছে যাও না। তারা বললো আমরা তো নেশাগ্রস্ত না, অসুবিধা কি? আমরা তো নামাজের টাইম আসার আগেই নেশা মদের চলে যা। দেখা যায় তারা যারা মদ এখনও ছাড়তে পারে না, ফজর নামাজ পড়ে ভান করে, জোহরের আগে আগে মদের নেশা চলে যা, অথবা এশার নামাজ পড়ে ভান করে, ফজর নামাজ আসার আগে আগে মদের নেশা। এইভাবে কিছুদিন চলার পরে আবার একজন সাহাবী তার কিছু বন্ধু বান্ধবকে দাওয়াত করলেন। সেখানে আনসার সাহাবাও ছিল, মুহাজির সাহাবাও ছিল। সেখানে একজন সাহাবা ছিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বলেন সুবহান। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও সেখানে উপস্থিত ছিলেন। খাবারের পরে আবার মদ পরিবেশন করা হলো। মদ পান করে তাদের পূর্বের অভ্যাস অনুযায়ী প্রত্যেকেই কবিতা আবৃত্তি শুরু করলেন, আর কবিতার মাঝে নিজের বংশের গৌরব অন্য বংশকে প্রতিপন্ন করার চেষ্টা করলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি একটা কবিতা আবৃত্তি করলেন, যে কবিতার মাধ্যমে তার নিজের বংশের মর্যাদা ফুটে উঠল, আর আনসারদের একটু আঘাত লাগলো। যেই মাত্র ওনার কবিতার মাধ্যমে আনসারদের বংশের মাঝে আঘাত লাগলো, ওই আনসারদের মাঝে একজন যুবক ছিল, ওই যুবকই একটা উটের মাথার হাড্ডি লইয়া মারছে এক আঘাত। ওই উটের মাথার হাড্ডির আঘাতের কারণে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি গুরুতর আহত হয়ে পড়লেন। এই ঘটনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, আল্লাহ রাসূল আসমানের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরে বায়ানান শাফিআন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরে বায়ানান শাফিআন। হে আল্লাহ, এই মদের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট একটা বিধান দিয়ে দাও, মদের ব্যাপারে আমাদেরকে একটা সুস্পষ্ট বিধান দিয়ে দাও। এমনি দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 90 নম্বর আয়াত দিয়ে জিবরাইলকে নবীর খেদমতে পাঠিয়ে দিল। আর একটু জোরে খান সুবহানাল্লাহ, আর একটু জোরে খান। আল্লাহ জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হে ইমানদাররা, হে বিশ্বাসীরা, যারা আমার উপর ঈমান এনেছো, আমাকে বিশ্বাস করেছো, শুনে নাও। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, নিশ্চয় মদ মাদক দ্রব্য, ওয়াল মাইসির আর ওই কি বলা হয়, আর জুয়া, মদ এবং জুয়া, ওয়াল আনসাব মূর্তি পূজা। কি পূজা? কথা হয় না। ওয়াল আজলাম, আসলাম বলা হয় জাহিলিয়াতের যুগে তাদের কাছে কিছু তীর থাকতো, তীর। ওই তীরকে তার ভাগ্য নির্ণয়ের জন্য তীর ছাড়া হতো। বলতো আমার ওই তীরটা যদি অমুক জায়গায় পড়ে ভাগ্য ভালো, ওই লক্ষ্যস্থলে না পড়লে ভাগ্য খারাপ। ভাগ্য নির্ণয়ের জন্য কিছু তীর তাদের নির্দিষ্ট স্থানে থাকতো। তীরগুলি নিয়ে ভাগ্য নির্ধারণ করার জন্য তীরগুলি মারত। তাই আল্লাহ বলেন, ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন, মদ পান করা, জুয়া খেলা, মূর্তি পূজা করা আর ভাগ্য নির্ণয়ের জন্য তীর মারা সবগুলি হলো শয়তানের কাজের মাঝে নিকৃষ্ট কাজ। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তানের কাজের মাঝে
শয়তানের কাজের মাঝে নিকৃষ্ট কাজ। ফাজতানিবু, আল্লাহ বলেন হে ইমানদাররা তোমরা এই কাজগুলি থেকে বিরত থাকো। এই কাজগুলির থেকে লাআল্লাকুম তুফলিহুন, আশা করি তোমরা সফল কাম হবে। এই আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিলেন, জুয়াকে হারাম করে দিলেন, তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ণয় করে আল্লাহ হারাম করে দিলেন। ভাইয়ারা আমার, মদ পান করা এটা শুধু ইসলামের জন্য ইসলামী নিষেধ নয়, সামাজিকভাবেও নিষেধ। ইসলামের যেইভাবে মদের কারণে ইসলামের যেইভাবে ক্ষতি হয়, মদ পান করার মাধ্যমে সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত। কথা হয় না? সমাজে যত চুরি ডাকাতি, হারমাদি, রাহাজানি, ছিনতাই, মোবাইল চুরি কথা হয় নেশাখোরদের কারণে। আপনারা ঠিক হইলেও ঠিক, না হইলেও ঠিক, না হইলেও যখন ঠিক তো একটু চুরি হওয়ার দরকার। যা এই ছিনতাই চুরি ডাকাতি হচ্ছে বেশিরভাগ ওই নেশাখোর, বেশিরভাগ নেশা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, আল্লাহ বলেন হে ইমানদাররা আমি আল্লাহ তোমাদের জন্য মদকে হারাম করে দিলাম। মদ কাকে বলে? মদ কাকে বলে? আমাদের দেশে কিছু শিক্ষিত মানুষ আছে, তারা মদ আর মাদকের পার্থক্য করতে পারে না। সংসদে গিয়া এক ছাগলের জিগা মাননীয় স্পিকার, মাদক দ্রব্য আর মদ কি এক? আসলে এটা মালহুর, এটা মদ ছাড়া চলতে পারে না। এমন কিছু মাদক সেবক এমপি মন্ত্রীর মাঝেও আছে। আরে কথা হয় না। আরে আপনারা আসে দূরে হলে আপনাদের কোনো অসুবিধা দিলে তো আমার নইব, কইতেছি তো আমি আইনে, আপনাদের কোনো অসুবিধা হইব না। থুবেলে তো আপনাদের থুবেতো না, আমারও থুবে। মন্ত্রী এমপিদের মাঝে এমন কিছু মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, ট্যাবলেট খোর আছে আছে। বিশ্বাস না করলে আপনারা এই 2026-এর যে পার্লামেন্ট চলতেছে অধিবেশনগুলো দেখেন। এক সংসদে মাননীয় স্পিকার মদ আর মাদকের মাঝে পার্থক্য, এটা কি মূর্খ না শিক্ষিত? জাহেল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত, রে উম্মতরা আলা ইন্নাল খামরা, নিশ্চয় জেনে রাখো মদ কাদ হুররিমাত, অবশ্যই তোমাদের জন্য হারাম করা হয়েছে। কি হয়েছে? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু শারাবিন আসকারা ফাহুয়া হারামুন, কুল্লু শারাবিন আসকারা, ওই সব পানীয় যেগুলি পান করলে, সেবন করলে নেশা হয়। আসকারা কি হয়? কি হয়? যা যেইগুলা পান করলে নেশা হয়, জোরে আওয়াজ করে বলেন কি হয়? নেশা হয়। রাসূল বলেন ফাহুয়া হারামুন, আল্লাহর নবী বলেন সেটা হলো হারাম। এই হাদিসটা পাবেন মুসলিম শরীফ নামে এক কিতাব, সিয়াসিত্তার অন্যতম কিতাব। বুখারী শরীফের পরে যেই কিতাব মুসলিম শরীফে পাবেন, সুনানে তিরমিজি নামক কিতাবে পাবেন, নাসাই শরীফ নামক কিতাবে পাবেন। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু শারাবিন আসকারা ফাহুয়া হারামুন, ওই সকল নেশাদ্রব্য যেগুলি পান করলে নেশা হয়, আল্লাহ রাসূল নিজেই বলেছেন ফাহুয়া হারামুন, নবীজি হারাম ঘোষণা দিয়েছেন। অতএব কম হোক বেশি হোক ওই নেশা দ্রব্য পান করা, সবাই কন আরো জোরে, পান করা ওষুধ মনে করে পান করাও, ওষুধ মনে করে পান করাও, ওষুধ মনে করেও পান করা হারাম। কম হোক বেশি হোক পান করা যাবে না। নেশাদ্রব্য ওষুধ হতে পারে না, বরং সেইটা রোগ সৃষ্টি করে।
নেশাদ্রব্য শেফা হতে পারে না। এটা কি সৃষ্টি করে? রোগ সৃষ্টি করে, রোগ সৃষ্টি করে। মদ কোনোদিন ঔষধ হতে পারে না। মদ আপনার ঔষধ সৃষ্টি করে, রোগ সৃষ্টি করে, ঔষধ হতে পারে না। মদের মাধ্যমে কোনোদিন রোগ ভালো হতে পারে না, রোগ সৃষ্টি হয়। আল্লাহু আকবার। মদের মাধ্যমে, মদ হলো হাদিস শরীফে আসছেন, আল্লাহর রাসূল বলেন নেশাদ্রব্য মদ হলো সকল রোগের, সকল পাপের জননী, সকল পাপের জননী, সকল পাপের জননী। রাসূল এই কথাটা বলতে গিয়ে উম্মন শব্দ ব্যবহার করছেন। উম্মন এর অর্থ, একটা হলো উম্মন অর্থ মূল, আর একটা হলো উম্মন অর্থ মা। উম্মন অর্থ মূল, উম্মন অর্থ মা। আমাদের এই জন্ম, পৃথিবীতে জন্ম নেওয়ার মূল মা। বাবার দেহের থেকে বীর্য মার রেহেমে গেছে, সেখান থেকে আমাদের জন্ম হয়েছে। উম্মন শব্দের অর্থ হল মূল। সকল পাপের মূল হলো নেশাদ্রব্য। উম্মুন শব্দের অর্থ মা। সকল পাপের নেশার, সকল পাপের মা হলো নেশা, সকল পাপের মা হলো। খলিফাতুল মুসলিমিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মিম্বরে দাঁড়িয়ে তার শাসন আমলে খুতবা দিতেছিলেন। মিম্বরে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেছিলেন। অতঃপর তিনি বললেন, নবীর উম্মতেরা রে, শুনে নাও, অতীতের একটা ঘটনা শুনে নাও। আল্লাহর নবীর প্রিয় সাহাবী, তৃতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন কুলোটা মহিলা, বেশ্যা মহিলা, পতিতা মহিলা, একজন দরবেশের প্রতি তার কুনজর পড়ল। কার প্রতি? আরে আপনারা আমার কথা বুঝেন না নাকি? একটু জোরে বলেন না। কার প্রতি? একজন দরবেশের প্রতি। একজন দরবেশের প্রতি কুনজর পড়ল। আরে এমন সময়, এমন তো অনেক সময় অনেক এমন ঘটনা ঘটে যায়, খারাপ মেয়েরাও হুজুরে পছন্দ করে না। খারাপ মেয়ে পছন্দ করছে কারে? ওই কুলোটা বেশ্যা মহিলা, পতিতা মহিলা একজন দরবেশকে পছন্দ করে ফেললেন। এখন তার ইচ্ছা হলো ওই দরবেশের সঙ্গে সময় কাটানো। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে বলেন। কিন্তু এই দরবেশ এই কুলোটা মহিলার সঙ্গে, মহিলা যতই সুন্দরী হোক, যতই রূপসী হোক, যতই সুরুষী হোক, এই দরবেশের দ্বারা এমন খারাপ কাজ করা কি শোভা পায়? এই দরবেশের যদি জ্ঞান থাকে, হিতাহিত জ্ঞান থাকে, তাহলে ওই মহিলার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হবে। প্রয়োজনে জীবন দিবে, তারপরেও এই মহিলার সঙ্গে কি হবে না? খারাপ কাজে লিপ্ত। কেন? বেওয়াফা সে দিল লাগানা क्या या तुम्हारा शान है? बेवफा से दिल लगाना क्या या तुम्हारा शान है? एक तू दीन बर्बाद, दूसरे तू बदनाम है। एक तू दीन बर्बाद, दूसरे तू बदनाम है। অনৈতিক কাজের দ্বারা এক তো দিন নষ্ট হয়ে যায়, ধর্ম নষ্ট হয়ে যায়, আর দ্বিতীয় হলো সমাজের মাঝে লোকটা দামি মানুষ থাকলেও তার বদনাম ছড়াইয়া যায়। কথা হয়, লোকটা দামি মানুষ হলেও কি হয়ে যায়? বদনাম। একজনের কারণে পুরো গোষ্ঠীর বদনাম ছড়া। ওই যে ফেসবুক ভাইরাল, সাতক্ষীরার এমপি সাহেব, সাতক্ষীরার পুরো জামাত ইসলামের মাথাটা নিচে করে ফেলছে একজনে, যে কারণে তাকে বহিষ্কার করতে, দল থেকে বহিষ্কার করতে দল বাধ্য হয়েছে। একজনের কাছে পুরো দল কি হয়ে গেছে? মাথা নিচু করে। बेवफा से दिल लगाना कि ये तुम्हारा शान है। एक तो दीन बर्बाद, दूसरे तो बदनाम है। আল্লাহর নবীর সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর উম্মতরা, ওই কুলোটা মহিলা তার কৌশলে আল্লাহর বান্দা দরবেশকে তার বাড়িতে নিয়ে গেল। তার অপকৌশলের মাধ্যমে দরবেশকে যেই কোনো চক্রান্তের মাধ্যমে
দরবেশকে বাড়িতে নিয়ে গেল, একটা ঘরের ভিতর বন্দি করে দরজা লাগায়ে ওই মহিলা, কুলোটা মহিলা 3টা প্রস্তাব দিল। হে দরবেশ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে পছন্দ করি। আমাকে পাওয়ার জন্য কত যুবক পাগল হাজার হাজার দিরহাম দিয়ে আমাকে এক রাত্রের জন্য পেতে চা, কিন্তু সবাইকে আমি সুযোগ দেই না। তোমার কাছ থেকে টাকা নিতে চাই না, প্রয়োজনে তোমাকে টাকা দিব, তারপরও একান্তভাবে তোমার সঙ্গে সময় কাটাইতে চাই। যদি রাজি হয়ে যাও তাহলে তোর কোনো কথা নাই, আর যদি রাজি না হও আমার এই কামরা থেকে বের হতে পারবে না। আমি এলাকার মানুষকে ডেকে আনবো, আর এলাকার মানুষকে দিয়ে তোমার পিঠের চামড়া তুলে ফেলবো। তবে তুমি যদি আমাকে সময় না দিয়েও বের হতে চাও তাহলে আরো 2টা পথ আছে। সেই 2টা পথ হলো, এই যে দেখো একটা ছোট বাচ্চা নিষ্পাপ, এই বাচ্চাটার কোনো পাপ নাই। তবে তুমি যদি নির্বিঘ্নে নিশ্চিন্তভাবে বের হতে চাও তাহলে এই বাচ্চাটাকে হত্যা করে যাও। যদি হত্যা করতে পারো তাহলে তোমার জন্য দরজা খুলে দিব। প্রথম নাম্বার প্রস্তাব জিনা করা, দ্বিতীয় প্রস্তাব হত্যা করা। কোনটা থেকে কোনটা কম? আরে কথা হয়, কোনটা থেকে কোনটা কম? দরবেশ চিন্তায় পড়ে গেল, জিনা করা, আল্লাহ তো কোরআনে বলছেন লা তাকরাবুজ জিনা, সাবধান, জিনার দ্বারে কাছে যেও না। আর হত্যা, এই হত্যার বদলা তো শাস্তি হলো দুনিয়াতে, শাস্তি হলো হত্যা। এই দুটো তো মহাপাপ, আকবারুল কাবাইর। আমি কেমনে যাই না শুনে একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করি? দরবেশ বললেন না, পারবো না। তাহলে আমার মনের আকাঙ্ক্ষা পূর্ণ করো, না পারবো না। তুমি বের হতে চাও না? হা চাই। যদি বের হতে চাও আরেকটা প্রস্তাব আছে। কি? একটা গ্লাস আগাই দিছে, গ্লাসটার মধ্যে মদ। এই গ্লাসটা কথা বলে না, এই গ্লাসটা রে দরবেশ, যদি আমার এখান থেকে বের হতে চাও, নেও গ্লাসে মদ আছে, একটু পান করে ভালাও। আমাকে একান্ত সময় দিতে হবে না, বাচ্চাটাকেও হত্যা করতে হবে না। মদ পান করলে দরজা খুলে দিব, তুমি চলে যাবে, কোনো বাধা দিব না। মদ পান করলেই দরজা খুলে দিব, চলে যাবে, কোনো বাধা দিব না। দরবেশ চিন্তা করেন, সামান্য মদ পান করলে আর কি হবে? আমি হত্যা করার মতন ওই মহাপাপ থেকে তো বেঁচে যাব, আমি জিনা করার মতন মহাপাপ থেকে তো বেঁচে যাব। তাই দরবেশ বললেন, ঠিক আছে, আমি যদি মদ পান করি তাহলে কি আমাকে তুমি ছেড়ে দিবে? ওই কুলোটা বেশ্যা মহিলা বলেন, হ্যাঁ তোমাকে ছেড়ে দিব। তুমি জিনা করতে হবে না, তুমি আমার সঙ্গে জিনা করতে হবে না, তুমি হত্যাও করতে হবে না, মদ পান করলেই তোমাকে ছেড়ে দিব। ওই দরবেশ মনে করলেন, মদ সামান্য একটু মদ পান করলি আর কি হবে, মদ পান করে আমি চলে যাব। তাই মদের গ্লাসটা নিলেন, টান দিয়ে ওই পাত্রে যা মদ ছিল সব পান করে ফেললেন। মদের প্রভাব তার উপরে বিস্তার লাভ করলো। মদ পান করার পরে সে গ্লাসটা দিয়ে বলল, আরো কিছু দাও। সুবহানাল্লাহ। কোন জায়গা নাউজুবিল্লাহ, এই 17 বছর ধরে ওয়াজ করে কিতা পারলাম আমি, কোন জায়গা নাউজুবিল্লাহ এটাও বুঝাইতে পারলাম না। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সবাই জুড়ে বলেন। মহিলা গ্লাসটা দিয়ে বললেন, দাও, আরো কিছু দাও। ওই মহিলা গ্লাসে আরো মদ দিলেন, দরবেশ আরো মদ পান করলেন। মদ পান করে নেশাগ্রস্ত হয়ে গেলেন, বললেন আরো দাও, আরো দিলেন। মদ পান করতে করতে লুট হয়ে গেলেন। এবার মহিলা ওই মেয়ের উপর ছড়াও হয়ে গেলেন, বেবিচার জিনা করে ফেললেন। যেই জিনা থেকে বাঁচার জন্য মদ পান করেছিলেন, এখন জিনা করতে গিয়ে নিষ্পাপ ছোট বাচ্চাটা বললেন, এ দরবেশ কি করেছো? সব কিছু আমি বাহিরে বলে দিব।
দরবেশের মাথায় আসলো এই বাচ্চাটার কারণে সুন্দরী মহিলাকে আমি বুক করতে পারবো না, তাই পাশেই ছিল একটা অস্ত্র, ওই ছুরি হাতে নিয়ে বাচ্চাটাকে হত্যা করলেন। বাচ্চাকে হত্যা করলেন, ওই কুলোটা বেশ্যা মহিলার সঙ্গে জিনা করলেন। মদ পান করার পরে তার হত্যা করলে যে কি হবে সেই হিতাহিত জ্ঞান নাই, মদ পান করলে জিনা করলে যে কি হবে তার হিতাহিত জ্ঞান নাই। তাই মদ পান করার পরে ছেলে ওই দরবেশ বাচ্চাটাকে হত্যা করলেন, সুন্দরী মেয়ের সঙ্গে জিনা করলেন। খলিফাতুল মুসলিমিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিম্বরে দাঁড়িয়ে, মসজিদ নববীর মিম্বরে দাঁড়িয়ে তিনি ভাষণ দিলেন, বয়ান দিলেন, রে নবীর উম্মত শোনো, মদ পান করে সব গুনার সব পাপের মা, মদ পান করে সব পাপের মূল। নেশা দ্রব্য যখন মানুষ পান করে, নেশাগ্রস্ত হয়ে যাওয়ার পরে স্ত্রীকে চিনে না, বোনকে চিনে না, এমনকি গর্ভধারিণী মাকেও চিনে না। এমন বহু রিপোর্ট আছে, নেশাগ্রস্ত হয়ে মার উপর জড়ায় পড়েছে, নেশাগ্রস্ত হয়ে বোনের সঙ্গে যা করা হয় ওই বোনের সঙ্গে তা করে ফেলেছে, মার সঙ্গে তা করে ফেলেছে। অতএব নেশাগ্রস্ত ওই নেশাদ্রব্য যাই হোক, কম হোক বেশি হোক, ইসলামে সম্পূর্ণভাবে পান করা, আরো জোরে বলেন, পান করা। আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুল ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনু খামরিন। রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুল, মা বাবার অবাধ্য সন্তান তারা জান্নাতে যাবে না। এ যুবক ভাইরা ভালো করে শোনো, রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, মা বাবার অবাধ্য সন্তান জান্নাতে লা ইয়াদখুলু, জান্নাতে ঢুকবে না, প্রবেশ করবে না। যারা নেশাদ্রব্য পান করে তারা মার কথা শুনে, বাবার কথা শুনে, আরে ওই নেশাগ্রস্ত সন্তানের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে জন্মদাতা বাবা পর্যন্ত থানায় সন্তানের জন্য মামলা করতে যায়। কথা কয়, সন্তানের বিরুদ্ধে কি করতে যা? সন্তুষ্ট হয়ে না অসন্তুষ্ট হয়ে? আল্লাহ রাসূল লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিরু খামরিন। রাসূল বলেন, নেশাগ্রস্ত, নেশাদ্রব্য পানকারী, নেশা যারা পান করে তারা জান্নাতে যাবে না। এমনকি নেশাখোর তওবা যদি না করে মরণের সময় তাদের ঈমান নসিব হবে না। নেশাখোরের মরণের সময় কি হবে না? ঈমান নসিব। ভাইয়ারা আমার, সুলতানুল আউলিয়া ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির শিষ্যদের মাঝে একজন অন্যতম শিষ্য, বড় আলেম, বড় হাফেজ, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ। ওই মুরিদের সাখরাত শুরু হয়ে গেছে। মুরিদের সাখরাতের কথা শুনে আল্লাহর ওলি ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি মুরিদকে দেখার জন্য গেলেন। সাখরাত অবস্থা, ইসলামের বিধান হলো কোনো মুসলমানের যদি সাখরাত শুরু হয় তার পাশে কালিমায়ে শাহাদাতের তালকিন দেওয়া, তালকিন বলা হয়। সাখরাতগ্রস্ত লোকটার পাশে বসে বসে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলেন নাই? হে আব্বা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এমন কথা বলেন নাই। কারণ আপনি যদি হুকুম দেন, হইতে পারে ওই সময় সে যদি বলে না পারবো না, আপনি বলছেন আব্বা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই সময় তার দম টান ধরছে, এখন শ্বাস নিয়ে ফুলাইতে পারে না, সে যদি সময় দূরে যা আমার লা ইলাহা ইল্লাল্লাহ হইস না, তাহলে সে বেঈমান হয়ে মারা যাবে।
এই জন্য বলেন, এই কথা বলুন নাই, শুধু তার পাশে বৈশা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সখরাতগ্রস্ত লোকটার পাশে বসে বসে এইভাবে জোরে জোরে কালিমা শাহাদাত কালিমা তৈয়বা পড়ার নাম তালকিন, পড়ার নাম তালকিন। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তার মুরিদের পাশে বসে বসে তালকিন করছেন, কিন্তু দেখা গেল ওই মুরিদ সে একজন আলেম, বড় আবেদ, বড় দরবেশ, তারপরে সে পরিষ্কার বলে দিল আমার কাছে কালিমার তালকিন দিয়ে কোনো লাভ নাই, আমি কালিমা পড়ব না। এই কথা বলে মারা গেছে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতে কাঁদতে চলে আসছে। একদিন, 2 দিন, 3 দিন করে করে 40 দিন পর্যন্ত আল্লাহর ওলি কান্না করছে। 40 দিনের মাথায় স্বপ্ন দেখে ওই শিষ্য জাহান্নামে জিজ্ঞাসা করলেন, রে বাবা, আমার যত মুরিদ আছে তাদের মাঝে তুমি তো সবচেয়ে বড় আলেম, আমার মুরিদদের মাঝে আমি তোমাকে অনেক পছন্দ করতাম, অনেক ভালোবাসতাম, কিন্তু এমন কি আমল করেছো যে আমলের কারণে তোমার মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হলো না? এমন কি আমল করেছো যেই কারণে তুমি মরণের সময় অস্বীকার করে ফেললে, কালিমা পড়বে না? তখন ওই মুরিদ ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি গো, আমার আমলগুলি খারাপ, আমলগুলির মাঝে বড় 2টা খারাপ আমল। একটা হলো আমি ছিলাম সুগুলকুর, একজনের কথায় আর একজনের কাছে লাগাইতাম। এমন লাগা ওরা ফাটি আসেনি? বামুই নাই? আরে নাই। হ্যাঁ, আমার কথা আপনার কাছে, আপনার কাছে আমার কাছে, এরকম লাগা ওরা ফাটি আসেনি? এই কয় না আসেনি? আর জোরে বলেন আসেনি? শুধু বামুই ওই না, সারা দেশে আছে। সারা না বামুর কথা কয় না, আপনার রাগ করছে? এমন অভ্যাস আসেনি? মুরিদ বললেন, ওই শিষ্য বললেন, ও আল্লাহর ওলি, আমার একটা বদ অভ্যাস ছিল, আমি এখানের কথা সেখানে লাগাইতাম। 2 নাম্বার, আমার একটা রোগ ছিল, ওই রোগের শেফার জন্য আমি বছরে একবার মদ পান করতাম। ওই 2 কারণে আজকে আমার এই অবস্থা, মৃত্যুর সময় আমার ঈমান নসিব হয় না। অতএব মদ কোনোদিন ঔষধ হতে পারে না, বরং মদ মানুষের রোগ সৃষ্টি করে। মদ রোগের জন্য ঔষধ নয়, বরং রোগ সৃষ্টিকর্তা, রোগের জন্মদাতা হলো মদ। রোগের কারণে কিডনি নষ্ট, মদ পান করার কারণে কিডনি নষ্ট হয়, আকল নষ্ট হয়, বুদ্ধি নষ্ট হয়। কথা হয় আমার আপনার নবী কি বলেন? وعن ابن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من شرب الخمر في الدنيا ثم لم يتوب منها حرمها في الآخرة। যারা দুনিয়াতে মদ পান করবে, মহান আল্লাহ তাদের জন্য পরকালে আল্লাহ হারাম করে দিবে। যারা দুনিয়াতে মদ পান করে তাদের জন্য পরকালে মদ পান করা হারাম। পরকালে 4টা নহর আল্লাহ সৃষ্টি করেছেন। বাইরে আমার কোরআনুল কারীমের আয়াতগুলি পড়বার টাইম নেই, সময় নাই। পরকালে জান্নাতীদের জন্য আল্লাহ 4টা নহর রাখছে। একটা পানির নহর, একটা মদের নহর, একটা মধুর নহর, একটা দুধের নহর। সুবহানাল্লাহ। অন্য আয়াত আল্লাহ বলে, যারা দুনিয়াতে মদ পান করবে না, মদ মুখে লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে শারাবান তাহুরা, পবিত্র পবিত্র পানীয় দিয়ে আল্লাহ তাদেরকে আপ্যায়ন করবে। জান্নাতের ওই পবিত্র পানি কারা কারা চান? 2টা হাত উঁচু করে দেখান। আরেকটা হাদিস পরে আমি শেষ করে দিব। ওই হাদিসটা আর আমাদের বর্তমান সরকারের 2026 সালের মদের বিরুদ্ধে আইনের সাথে মিল আছে। ওই হাদিসটা আর বর্তমান বিএনপি সরকারের 2026 সালে মদ বেচা কিনা বিরোধী আইনের সাথে কি আছে? মিল আছে। এই আইন শুধু 2026 হয় নাই, এই আইন হয়েছিল 1974-এ।
মদ বিরোধী আইন 1974 হয়েছে, আবার সংশোধনী হয়েছে 2018 সালে, আবার সংশোধনী হয়েছে 2026-এ 13 জুলাই। কত জুলাই? কথা বলেন, কত জুলাই? আজকে কত জুলাই? আজকে জুলাই 26, আর এই আইনটা হয়েছে জুলাই মাসের 13 তারিখ। জুলাই মাসের কয় তারিখ? 13 তারিখ। তাহলে 11 দিন। কয় দিন? ভাই কথা বলেন না। এই আইনটা হয়েছে কতদিন আগে? বাংলাদেশ পার্লামেন্টে আইন পাশ হয়েছে। বাংলাদেশ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, তিনি এই আইনের ব্যাপারে প্রস্তাবনা আনছে, আর সকল সদস্যদের উপস্থিতিতে এবং সকলের সর্বসম্মতিক্রমে আইন পাশ হয়েছে। যদি মদ আর মাদক দ্রব্য কেউ বেচা কেনা করে, তার সর্বোচ্চ শাস্তি হলো তার মৃত্যুদণ্ড। সর্বোচ্চ শাস্তি। তবে আমার হাসি আসে। আমার কি আসে? আমার হাসি আসে এই জন্যে, হাসি রইল সুটকিরা ফুটলার থেকে বাইর কইরা একবারে বিলাই লাগল এমন পজিশন দিয়া একটা বেতলে ওখানে হারিয়ে বিলাই আইন পাস করলাম, যদি সুটকিতে মুখ দাও তাহলে তোমাকে 10টা বেত্রাঘাত করে। বিলাই এখন তোর আইনি আমার এটা মানে কথা হয় না, তোর আইন আমার এটা। বারবার আইন পাস করা হচ্ছে বাংলাদেশ পার্লামেন্টে মদের বিরুদ্ধে, কিন্তু কার্যকরী হয় নাই। যেই কারণে বাংলাদেশ থেকে নেশা দ্রব্য বন্ধ হয় নাই। আমরা আজকে 2026 সালের 24 জুলাই আমরা ভামই পশ্চিম গ্রামের মসজিদের মিম্বর থেকে সকলে একসঙ্গে আমরা প্রস্তাব রাখবো। বর্তমান সরকারের কাছে, বিএনপি সরকারের কাছে অতীতে আইন হয়েছে 1974-এ, আইন হয়েছে 2018-এ, আবার আপনারা আইন পাস করেছেন 2026-এ। এই তামসা এই জাতি আর দেখতে চায় না। পার্লামেন্টে কোটি কোটি টাকা ব্যয় করে আইন পাস করবেন, কার্যকারী হবে না। এই তামসা বাংলার জনগণ দেখতে চায় না। বাংলার জনগণ দেখতে চায় যদি নেশাদ্রব্য বিক্রি হয় আর যদি তারা পারে, অবশ্যই তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। শাস্তি যদি বাস্তবায়ন করা হয় তাহলেই নেশাদ্রব্য বাংলাদেশ থেকে বন্ধ হবে। তবে ফাঁসি দেওয়ার আগে একটু সুযোগ দিতে হবে। ফাঁসি দেওয়ার আগে কি করতে হবে? তাকে শুধরানোর জন্য, ভালো হওয়ার জন্য একটু সুযোগ দিতে হবে। সেই সুযোগটার কথা 1500 বছর আগে আমার আপনার রসুল বলে গিয়েছেন। নাসাই শরীফের হাদিস, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر فاجلدوه। রাসূল বলেন, কেউ যদি নেশাগ্রস্ত হয়, শরাব পান করে, তাহলে তার প্রথম নম্বর শাস্তি, তাকে 80টা বেত্রাঘাত লাগাও। শরীর থেকে জামা কাপড় খুলে ফেলো, মজবুত দিকে বেতলো। শক্তিশালী একজনকে ডাকো, পিঠের মধ্যে বেত লাগাও। কয়টা? এই জোরে আওয়াজ করেন, জোরে আওয়াজ করেন। কয়টা? জোরে বলেন কয়টা? সুম্মা ইন শারিবা, 80টা বেত লাগানোর পরে সে তওবা করছে, আমি আর মদ খাবো না। যেইভাবে কোরআনের মধ্যে বিরান দেখিয়া বেচারা একটু ব্যস্ত হয়েছে, আর বিলাই মুখ দিলাইছে, আর বেটা হুটকি তোলা আছেন একটা খাটের খাট ফিরি এটা তুললাম, আসছে বিলার ফিরের মাঝে বাড়ি খাইয়া কোমর ভাঙ্গা লেসরাইতে কোনো মতো উগার তলে গিয়ে ঢুকছে। উগার তলে গিয়ে আধা ঘন্টা পরে দেখা যায় শরীর যারা দেহা ভালো হয়েছে। কথা হয় না? আরে আমি নিজের চোখে দেখছি এমন দৃশ্য, আপনারা দেখছেন কিনা আমি জানি না। বিড়ালের হাসপাতাল হলো চকির তল, বিড়ালের হাসপাতাল চকির তল। আর নেশাখোরের হাসপাতাল হলো আমরা দেশের থানা। নেশাখোরের হাসপাতাল হলো আমরা দেশে। নেশাখোরের ফিটটা পুলিশের হাতে দিলে পুলিশই না, থানার মধ্যে বিরিয়ানি পোলাও খাওয়া। এতে বোঝা যায় তারাও এর সাথে, কথা হয় না, তারাও এর সাথে। প্রশাসনের কোনো ব্যক্তিও যদি নেশাদ্রব্য
থাকে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে, তাকেও কোনো প্রকারের ছাড় দেওয়া যাবে না, যাবে না, যাবে না। প্রশাসনের লোক যদি নেশার সাথে জড়িত হয়, ওই নেশা বিক্রেতার সাথে হাত করে যদি বেচার সুযোগ দেয়, আমরা বুঝি প্রশাসনের লোক যখন আইসা নেশা করে বাড়ির কাছ থেকে ঘুরে গেল আইসি না, তখন আমরা বুঝি তার মালদা লাইছে, আসল জায়গা হাত করে লাইছে, আগে কয়ে দিছে আইতাছি আইতাছি। এমন ভাটি আমাদের প্রশাসনের ভিতরেও, এমন নেশাখোর আমাদের প্রশাসনের ভিতরেও, আমরা তাদেরকে দেখতে চাই না। রাসূল বলেন ওয়া ইন শারিবা ফাজলিদুহু, দ্বিতীয়বার যদি আবার সে নেশাগ্রস্ত হয়, নেশা পান করে, তাহলে তাকে আবার 80টা বেত্রাঘাত করে। কয়টা? সুম্মা ইন শারিবা ফাজলিদুহু, তৃতীয়বার আবার নেশাগ্রস্ত, আবার মদ পান করছে, আবার 80টা বেত্রা। কয়বার হয়েছে? তাকে 3বার সুযোগ দেওয়া হোক। সুম্মা ইন শারিবা, আল্লাহ রাসূল বলেন তারপরে যদি আবার নেশাগ্রস্ত হয়, মদ পান করে, ফাকতুলু, চতুর্থবার যদি সে আবার নেশাগ্রস্ত হয়, মদ পান করে, তাহলে তাকে পাশে হত্যা করো। তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। প্রথমেই তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রাসূল বলে নাই। রাসূল বলছেন প্রথমবার 80টা বেত্রাঘাত, দ্বিতীয়বার পান করলে আবার 80টা বেত্রাঘাত, তৃতীয়বার পান করলে আবার 80টা বেত্রাঘাত, চতুর্থবারে যদি আবার পান করে, তাহলে তাকে 80টা বেত্রাঘাত না, এবার তাকে সরকারের কাজ হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া। এটা হলো সরকারের কাজ। ফাঁসি দেওয়া কার কাজ? বেতলাগানিও এটা প্রশাসনের কাজ। এটা আপনার আমার হাতে আইন তুলে নেওয়ার অধিকার নাই, তবে আমার আপনার সামাজিকভাবে একটা অধিকার আছে। কোনো নেশাখোর যদি আমার সমাজে থাকে, কোনো নেশা বিক্রেতা যদি আমার সমাজে থাকে, তাহলে আমাদের সমাজের অধিকার হলো তাকে সমাজ থেকে বয়কট করা। তাকে সমাজ থেকে তাকে ঘোষণা দিয়ে দেওয়া, হয়তো নেশা ছাড়বে আর না হয় গ্রাম ছাড়বে। গ্রাম হয়তো কোথায় আওয়াজ করে বলেন, হয়তো নেশা ছাড়বে, আওয়াজ করে বলেন, হয়তো নেশা ছাড়বে আর না হয়। আপনারা কি কোনো নেশাখোরকে গ্রামে দেখতে চান? আপনারা কোনো নেশাখোর গ্রামে দেখতে চান? তাহলে গ্রামবাসী ঐক্যমত থাকতে হবে। যার কোনো কাহারক সন্তানও যদি নেশাদ্রব্য পান করে, ওই বাবাকেও গ্রামবাসীর সাথে থাকতে হবে। বুঝে রাখেন, শুনে রাখেন, আপনার সন্তান ইসলামের শুধু দুশ্মন নয়, আপনার সন্তান সমাজের শুধু দুশ্মন নয়, আপনার সন্তান এলাকার শুধু দুশ্মন নয়, আপনার সন্তান গ্রামের শুধু দুশ্মন নয়, আপনার সন্তান আপনার জন্মদাতা বাবার দুশ্মন। আপনার সন্তান আপনি গর্ভধারীর মার দুশ্মন। ওই নেশাখোর মা ছিল না, বোন ছিল না, বাবা ছিল না, ভাই ছিল না। নেশা দ্রব্য পাওয়ার জন্যে টাকা যখন না থাকে, তখন ছেলেও বিক্রি করে, বউরও মানুষের দেলা।